আরে কিতা গো, আমি আইলাম গরো, তোমার কিতা হয়েছে? তোমার যে কি বেশি টেন্স লাগে? তোমার কিতা টেনশন হইছে? আগো জানোনি কিতা হইছে? কো। আজকে ওই সামনে একটা বাসা বুঝছো, হুম। দুইটা ছেলে আইছে বুঝছো নি? হুম। আচ্ছা। আইছে তো বাইক না স্কুটি লই আইছে, হুম। হেলমেট হেলমেট পরা। আচ্ছা। আইয়া কয় দাদা রে, পিতলের বাসন সব পরিষ্কার করতাইনি হুম। বুঝছো নি? হুম। তারা কইছে ওই করতাম করতাম হুম। একদম 5 মিনিটেই আমি সব পিতলের বাসন তোমরা পরিষ্কার করিয়া দিলাম। হুম। আর তারা তো বিশ্বাস করছে, হুম। করিয়ার পরে পিতলের বাসন শুনিতা তাল গামলা দিয়ে গিতা বার করিয়া দিছে গো পরিষ্কার করার লাগিয়া বুঝছো নি? তারপরে তো তারা পরিষ্কার করতে 5 মিনিটেই এটা পরিষ্কার করে দিছে। আর পরিষ্কার করছে দেখিয়া তারা খুব মানে মানে ভালো লাগছে আর কি। তারপরে ওইটা কয় শুনো, আমি এটা পিতলের বাসনও পরিষ্কার করি, সোনা গয়নাও পরিষ্কার করি বুঝছো নি? হ্যাঁ হ্যাঁ, ও বাপরে। এরপরে গো সোনার তারা গলার চেন নেকলেস বালা চুর ইটা দিছে পরিষ্কার করার লাগিয়া। আর পরিষ্কার করে দিয়া গরমের মধ্যে কেউ নাই গো, দেখ দুইজন ভদ্র মহিলা আচ্ছা। বুঝছো নি? হ্যাঁ। আর তাই কিতা করছো এটা করতে গিয়ে সমস্ত সোনা, তারপরে তার গলার মধ্যেও আছে চেন বালা এটা আছে বুঝছো নি, হুম। এটা দিছে বার করিয়া। আর তাই না আর একজন তার মেয়ে গরমের মধ্যে, আর ছেলে আ- মানুষ কেউ নাই। আচ্ছা। তারপরে দিছই তো। হ্যাঁ। আর দেওয়ার পরে ওই লোকটাই কিতা করছে জানোনি? হ্যাঁ হ্যাঁ। কয় শুনুন, আপনিও এটা আপনারে আমি এরকম শিখাইয়া দিমু। ওই তখন ওই গুড়াটা আছে না নি, হ্যাঁ। একটা গুড়া বার করছে বুঝছো নি, কিতা একটা ডিব্বার থেকে আর ও। গুড়া বার করছে, মানে লাল রঙের গুড়াটা। আচ্ছা আচ্ছা। কয় ওই গুড়াটা আপনি হাতে লই, দেখবা ওই গুড়াটা আপনি পিতলের বাসনের বা সোনার মধ্যে লাগাইলেই দেখবা 1 সেকেন্ডে পরিষ্কার হয়ে গেছে। ওই ধরেন একটু লই, কইতেই বুঝছো হাতের মধ্যে হ্যাঁ মেয়েটাও হ্যাঁ। আছে সামনে দাঁড়ানি, হুম। আর তাইনও দাঁড়ানি মানে দাঁড়ানি। এখন আচ্ছা। বই ওখানে বইয়া দুজনে দেখো পরীক্ষা করিয়া। হুম। আমরা বাউতাবাজি না মানুষ, আমরা হুম। একদম সাচ্চা মানুষ। আর আচ্ছা। কইয়া মার মেরে হাতের মধ্যে কিটা জানি দিছে মরিচের গুড়ার মতো। আর যেই হাতও দিছে না নি, আর তারা তো এমনি করে দেখে আর একটা ফু দিছে হ্যাঁ। ফু করিয়া। আর যেমনে ফু দিছে তারা দুজন সেন্সলেস হয়ে গেছে, মাই গড। কিচ্ছু করতে পারে না। মানে সেন্সলেস বলতে তারা হ্যাঁ। পুরা মানে ড্যামতালার মতো কিরকম হয়ে গেছে আর কি, মুখ দিয়া কোনো কথা কইতে পারে ও না, হো। কিচ্ছু কইতে পারে না আচ্ছা আচ্ছা। বুঝছো? হ্যাঁ। আর দুজন এমনি গোয়া আর দেখে আর কি সব সোনা উনা সব যে পিতলের বাসন উসন সব তারা বস্তার মধ্যে ঢুকে, কিন্তু কিচ্ছু করতে পারে না, না লড়তে পারে না কিচ্ছু কইতে পারে। আর তারা সব ঢুকাইয়া নানি আর বাইকও করিয়া তারা সব লইয়া গেছে দিয়াবো। ইয়ে রাম, কিতা মাতো কিতা? ও এরপরে কি হয়েছে জানোনি? প্রায় আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট পরে তারা সেন্স আইছে, তখন তো তারা গেছে গিয়া। কিন্তু ভদ্র মহিলা দেখে তারা যে বাইকল উঠাইয়া মেয়েটাও দেখে, কিন্তু চিৎকার কিচ্ছু করে কইতে পারেন না। কিচ্ছু করতে পারেন না। মানে ওহো। চিৎকারে দিতে পারেন না, কেউ কইতে পারেন না, উঠতে পারেন না, এমন ভাবে বাত আমার দেখিয়া গো যে ডর লাগছে জানোনি। হ্যাঁ। আর তুমি তো করো নাই, তুমি বাজারও গেছো। হুম। আর আমি তো গরমের মধ্যে একলা, হ্যাঁ। আমি যে ডরাইছি গো বিশ্বাস করতে হয় না। দেখি চিৎকার যখন তার সেন্স আইছে তারপর তো তাই চিৎকার হাল্লা করছেন না নি। আর হুম। ওই আমি বাইরে শিখিয়ে চিৎকার দে রে দিয়া দেখি এই অবস্থা। আর তুমি তো বড় নাই, আমি হ্যাঁ। দৌড়াইয়া বড় আইছি বুঝছো নি, আইয়া দরজা লাগাইয়া বই রইছি। ওইটা আমার বালা করছো। আমার অত টেনশন হইছে কি, ও হো। তখন দিনকাল অত খারাপ গো, ঠিকই কইছো গো। যে খারাপ জানোনি। বাইরে হুম। হইলে বাইরেতে খুব সাবধান গো বুঝছো নি। আমিও ভাবছিলাম বুঝছো নি যে কেউ আইলে হইলে যেরকম মানুষ শুনছিলাম খুব বালা বলে পিতলের বাসন উসনটা পরিষ্কার করি যায়। আমি বা মনে মনে ভাবছিলাম যে আমারও কয়টা পিতলের বাসন উসন আচ্ছা আছে, আচ্ছা। হ্যাঁ। ইয়ার ওটা পরিষ্কার করাই নো বাচ্চ। দরকার নাই রে বাবা, আমি আর না, না না। আমি আর এটা পরিষ্কার করা নিত নাই রে বাবা, আমি আর না বুঝছো নি। ও ঠিক আছে। তো সময় পরে হল নাই। হয় না।